নমস্কার বন্ধুরা, মৌসুমী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি তরকা। তবে আমরা সাধারণত গোটা মুগ কলাইয়ের তরকাটাই খেয়ে থাকি। আজকে আমি বানাবো গোটা মসুরের তরকা। তরকা বানানোর জন্য প্রথমে ডালটা বারবার জল পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপর প্রেসার কুকারে পরিমাণ মতো জল দিয়ে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। 2টো সিটি দেওয়ার পর প্রেসার কুকারের ঢাকা সঙ্গে সঙ্গে খুলবেন না, বাষ্পটা বেরোনোর জন্য অপেক্ষা করতে হবে। দেখবেন কলাই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবার সর্ষের তেল গরম করে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ, কুচানো আদা রসুন। মিনিট 2-3 মতো সময় ধরে আদা পেঁয়াজ রসুন একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দেব কুচানো টমেটো, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তাই সামান্য একটু জল দিলাম, না হলে মশলাটা ভালো করে কষানো যাবে না, পুড়ে যাবে। একটু জল দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা গলে যাচ্ছে আর মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। মশলা কষানো হয়ে গেছে, দেখুন তেলটা ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা গোটা মসুর। কলাই দেওয়ার পর মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব 1 কাপ পরিমাণে জল। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। আর আজকে তরকাটায় আমি কিন্তু ডিমের ব্যবহার করিনি, আপনারা চাইলে ডিমের ব্যবহার করতেই পারেন, তবে ডিম না দিয়েও এর স্বাদ অনেক ভালো হয়েছিল। সামান্য একটু চিনি দিলাম স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 5 থেকে 6 মিনিট মতন সময় ধরে রান্নাটা হতে দেব। প্রায় 5 মিনিট মতো সময় ধরে রান্নাটা করে নিয়েছি। দেখুন জলটা অনেকটাই কমে এসেছে। এইবার দিয়ে দেব 1 টিস্পুন ঘি। ঘি দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর জলটা এর থেকে আর কমাবো না, কারণ ঠান্ডা হয়ে গেলে আরও একটু জল টেনে টাইট হয়ে যাবে। আপনারা বাড়িতে একবার এইভাবে গোটা মসুরের তরকা রান্না করুন, তারপর গরম গরম রুটির সাথে পরিবেশন করুন। আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখন নতুন কোনো রেসিপি দেব আপনার কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন, যাতে অনেক অনেক মানুষের কাছে আমি পৌঁছে যেতে পারি। আজকের মতো এই পর্যন্ত, আমি আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।